ধরুন আপনার একটা প্রোডাক্ট আছে, এখন আপনি আপনার প্রোডাক্টটা সেল করবেন। এই জন্য আপনাকে কি করতে হবে? আপনি টার্গেটেড কিছু ইমেল অ্যাড্রেস কালেক্ট করবেন এবং কালেক্টেড ইমেল অ্যাড্রেসে আপনাকে মেল পাঠাইতে হবে। এই যে আপনি ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করলেন এবং তাদের কাছে মেল পাঠালেন, এর মাধ্যমে কিন্তু আপনার সেলটা বাড়ছে। সো ইমেল কালেক্ট করা, ইমেল টাইপ করা, ইমেল টেমপ্লেট ডিজাইন করা এবং মেলটা পাঠানো, এই যে পুরো প্রসেস, এই প্রসেসটাই মূলত ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংটা কিভাবে করতে হয়? ধরুন আপনি ক্লায়েন্ট এবং আমি হচ্ছে ফ্রিল্যান্সার। এখন নরমালি আপনি আমার কাছে আসবেন এবং এসে আপনি আমাকে বললেন যে 1000টা মেল আইডি লাগবে আপনার টার্গেটেড অডিয়েন্সের। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে 1000টা মেল আইডি কালেক্ট করতে হবে এবং নরমালি আমি আপনার অনলাইন প্ল্যাটফর্ম ঘাটাঘাটি করে বা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বা বিভিন্ন আরো কিছু টুলস ইউজ করে যে আমি আপনাকে 1000টা ইমেল অ্যাড্রেস কালেক্ট করে দিব। এবং যেহেতু আপনি আমাকে বলছেন যে আপনার টার্গেটেড অডিয়েন্স হতে হবে, সেহেতু আমি আপনার লোকেশনের ভিতরে বা আপনার এরিয়ার ভিতরে আপনার 1000টা ইমেল অ্যাড্রেস কালেক্ট করে দিব। এখন আপনি আমাকে বলবেন যে 1000টা ইমেল অ্যাড্রেসে মেল পাঠাইতে। এখন দেখেন যে আমরা যখন ফেসবুক থেকে বা গুগল থেকে বা ইউটিউব থেকে যখন আমরা মেলটা পাই, মেলটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, একটা ক্যাচি ভাব আছে, আপনাদেরকে আকর্ষণ করে। কিন্তু যখন আমরা কাউকে মেল পাঠাই, যে আমাদের ফ্রেন্ড সার্কেল হোক কিংবা আমাদের অফিসের বস হোক বা যাকে আমরা মেল পাঠাই, মেলটা কিন্তু আমাদের একটা লেটার টাইপ বা লেটার ফরম্যাট থাকে। দেখতে জাস্ট সিম্পল, লুকিংটা অত বেশি গর্জিয়াস দেখায় না, নর্মালি দেখায়। তো এই ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আপনাকে ইমেল টেমপ্লেট তৈরি করে দিতে হবে, টেমপ্লেট ডিজাইন করে দিতে হবে। সেক্ষেত্রে আপনি ইমেল টেমপ্লেট ডিজাইন করে দিবেন এবং ইমেল টেমপ্লেট মেলচিপ ব্যবহার করে বা অন্যান্য ওয়েবসাইট আছে ব্যবহার করে এটা করা হয়। তো আপনি মেলচিপ ব্যবহার করে আপনি একটা সুন্দর মতো ইমেল টেমপ্লেট তৈরি করে দিলেন, যেখানে কাস্টমারদের কথা, আপনি যে প্রোডাক্ট সেল করবেন সেই প্রোডাক্টের প্রাইস, ডিটেল, অফার, যাবতীয় সকল এভরিথিং সেই টেমপ্লেটের ভিতরে থাকবে। তো এখন আপনি আমাকে বলবেন যে এই 1000টা মেল আইডিতে মেল পাঠাতে হবে। তো নরমালি আমি এখন এই 1000 জন ব্যক্তিকে মেল পাঠাবো। এখন যদি আমি একজন একজন করে মেল পাঠাতে যাই, তাহলে বিষয়টা কিন্তু অনেক সময় সাপেক্ষ হয়ে যায়। সেক্ষেত্রে আমি কি করবো যে 1000 জন ব্যক্তিকে একই সময়ে একই সাথে মেলটা সেন্ড করব। এটা আসলে যারা মার্কেটিং করে থাকে তারা আসলে জিনিসটা ভালো বুঝতে পারবেন বিষয়টা। তো এইভাবে মার্কেটিংটা করতে হয়, ইমেল কালেক্ট করা, টেমপ্লেট তৈরি করা, ইমেল পাঠানো। এই সিস্টেমটা ফলো করে মূলত ইমেল মার্কেটিংটা করা হয়ে থাকে। যে প্রসেসটা কমপ্লিট করলেন, এখন আপনার পেমেন্টটা কিভাবে পাবেন? এখানে আপনি 3টা ধাপে পেমেন্ট পাবেন। প্রথম ধাপটা কি? আপনাকে বলা হয়েছে যে 1000 ইমেল আইডি কালেক্ট করতে, এটার জন্য আপনি একটা পেমেন্ট নেবেন। তারপরে আপনাকে বলা হয়েছে যে টেমপ্লেট ডিজাইন করতে বা টেমপ্লেট রেডি করতে, এটার জন্য নরমালি আপনি একটা পেমেন্ট নেবেন। তারপরে লাস্ট যে আপনার প্রসেস, আপনাকে বলা হয়েছে যে আপনাকে 1000 জন ব্যক্তিকে আপনার ইমেল সেন্ড করতে হবে, এটার জন্য আপনি একটা পেমেন্ট নেবেন। সো আপনি এখানে 3টা ধাপে পেমেন্টটা পাচ্ছেন, মোটামুটি একটা ভালো পেমেন্ট পাবেন বলে আশা করা যায়। এখন হচ্ছে ইমেল মার্কেটিং কাজটা কিন্তু তেমন একটা কঠিন না, সহজ কিন্তু সময় সাপেক্ষ। 1000টা মেল আইডি কালেক্ট করা কিন্তু এতটা সহজ না, যতটা শুনতে সহজ মনে হলেও কিন্তু এতটা সহজ না, অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে এবং অনেকটা সময় দিতে হবে এই সেক্টরে। এখন ইমেল মার্কেটিং এর চাহিদার কথা যদি বলি, ইমেল মার্কেটিং এর চাহিদা কিন্তু খুব একটা খারাপ না, মোটামুটি ভালোই আছে বলা যায়। কারণ এখন ডিজিটাল যুগ এবং সবকিছু ডিজিটাল ওয়েতেই হচ্ছে এবং আমাদের এই সাউথ এশিয়া থেকে ওয়েস্টার্ন যারা আছে বা ইউরোপীয় অঞ্চলের মানুষজন, এইসব অঞ্চলের মানুষজন কিন্তু অনেক বেশি আপনার এই ডিজিটাল প্ল্যাটফর্মটা ইউজ করে থাকে তাদের ব্যবসা বাণিজ্য বা তারা লেনদেনের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে তারা এই করতে পারে। তো নর্মালি এখানে আপনার ক্লায়েন্টটা কিন্তু তারাই আপনার এই আমাদের অঞ্চলের থেকে ওই অঞ্চলের মানুষজন কিন্তু আপনি মানে বেশি ক্লায়েন্টটা ওইখান থেকে আপনি পাবেন। সবশেষে একটা কথাই বলবো, যদি আপনি ধৈর্য ধরে লেগে থাকেন এবং যদি কাজটা আপনি করতে পারেন, তাহলে একটা মোটামুটি ভালো একটা আর্নিং করতে পারবেন ইমেল মার্কেটিং থেকে। তবে কাজটা অনেক সময় সাপেক্ষ হলেও কাজটা কিন্তু সহজ।